হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাইকিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম ডুমুর আলুর তরকারির রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নিয়ে যাক। এখানে আমি ডুমুর নিয়ে নিয়েছি, আর ডুমুরটা আমি কেটে নেব। একটা ডুমুর থেকে আমি 4 টুকরো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে সবগুলো ডুমুর আমি কেটে নেব। ডুমুরের ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো আমি কেটে ফেলে দেব, না হলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এভাবে করে সবগুলো ডুমুরের বীজগুলো আমি ফেলে দিব মাঝখানের। এখানে আমি জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তাহলে ডুমুরটা কালো হয়ে যাবে না। এভাবে করেই ডুমুরগুলোর বীজগুলো ছাড়িয়ে আমি হলুদের জলে রেখে দিব। সবগুলো ডুমুর আমি কেটে নিয়েছি। এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি সিদ্ধ করে নেব। ডুমুরগুলো আমি ভালোভাবে ভাপিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর নিয়ে নিয়েছি আলু ছোট সাইজের, এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। দুটি দিয়ে দিব গোটা মরিচ, শুকনো মরিচ, আর দুটি তেজপাতা। 3টি দিয়ে দিব এলাচ। সামান্য পরিমাণে দিয়ে দিব একটু হিং। হাফ চা চামচ দিয়ে দিব পাঁচফোড়ন। হাফ চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দেব। ফোড়ন যখন আমার ফুটে আসবে তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই ডুমুরগুলো। পরিমাণ মতো দিয়ে দিব লবণ, পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। সবগুলো আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আবারও ভেজে নেব। এখন দিয়ে দিব জল, আলু ডুমুর ভালোভাবে একটু কষানোর জন্য। ঢাকনা দিয়ে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। এই তো জলটা আমার শুকিয়ে গেছে। আবারও আমি 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। আর এখন দিয়ে দিব ঝোলের জল। ঝোলটা আপনারা কতটুকু খাবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দিবেন। নেড়ে চেড়ে এখন ঝোলের জলটা আমি ফুটিয়ে নেব ভালোভাবে। একটু দিয়ে দেব লবণ, আমার কাছে কম মনে হচ্ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো সবজি ফুটে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও খুবই ভালো লাগে। আজ এ পর্যন্তই, ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে